বাঙালি জাতির প্রতি একটা নসিহত করেছেন, বলবো? অতি আবেগের চোটে, বাই দ্য ওয়ে উনি কিছু কথা বলেন, উনি খুবই মেহমানদারি কর্নেওয়ালা একজন মানুষ, গেস্টকে খুব সম্মান করেন, মেহমানদারি করেন চমৎকার, অত্যন্ত বিনয়ী মানুষ, সবসময় হাসি মুখে কথা বলেন, যদি একটু হার্ড কথা বলেন সেটাও হাসি মুখে বলেন, এবং নামাজের খুব পাবন্দ, তাহাজ্জুদের খুব পাবন্দ, খুব বেশি দোয়া করেন। এই মানুষটাকে দেখে তো একটু আবেগ ভেসে ওঠে কি না? তো চলে যাওয়ার সময় আমাকে একটা হাদিয়া দিয়েছেন, খুবই স্পেশাল একটা আতর। আমি বলি যে আমার বাসায় কিন্তু প্রচুর আতরের কালেকশন আছে, ওইটা দিয়ে যে কাউকে ফরজ গোসল দেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু এটা আমার জন্য খুব স্পেশাল এই গিফটটা। সেটা হাজারে আসওয়াদে ইউজ করা হয় এবং তার নাম সিগনেচার করা আছে ওখানে। তা আমি বললাম যে স্যার আরেকটা জিনিস যদি কিছু মনে না করেন তাহলে নিতে চাই। বলো। তো বললাম যে স্যার আপনার টুপিটা দেওয়া যাবে? আমরা কিন্তু আসলে ওই আকীদা লালন করি না যেটা দিলে বরকত হবে বা এরকম কিছু না, জাস্ট একটা স্মৃতি, তাই না? তো তিনি একটু বিরক্ত হলেন, বললেন যে তুমি লেকচারে পুরো বাঙালি জাতিকে বলবা বাংলাদেশিরা কেন টুপি চায় বারবার। মানে এই অভিজ্ঞতা তার আগেও হয়েছে আর কি, ঠিক আছে? টুপি চাইলে বাজার থেকে কিনতে বলো, 10 রিঙ্গেট, কত রিঙ্গেট লাগবে, 5 রিঙ্গেট, চিপ, ভেরি চিপ, ইউ ক্যান বাই, বলছে। তো বলছে তুমি উল্টা বাঙালিদেরকে বলবা তারা যেন টুপি না চায়, ঠিক আছে? তো ভাই আপনারা আল্লাহর ওয়াস্তে আর টুপি চায়েন না। আমার কাছেও অনেকে চাইছে ভাই টুপিটা, আমার ওই একটাই টুপি, যে ব্ল্যাক টুপিটা ওটা একটাই, ওটা আসলে কিন্তু তার সেকেন্ড কপি নাই, ওটা আমার একটাই। তো এটা আপনারা কইলেন না, আমাদের জাতির মানিজ্যত রাখেন, ঠিক আছে? এর আগে একজনের কথা শুনেছি, যিনি দেখা করতে গিয়েছেন, টাইম দিয়েছেন উনি 5টায়, উনি 5 মিনিট পরে ঢুকেছেন। তখন যিনি ঢুকেছেন তাকে খুব সূক্ষ্মভাবে একটা অপমান করা হয়েছে, তোমরা বাঙালিরা একটু দেরি করেই আসো। আল্লাহর ওয়াস্তে আমরা আমাদের এই প্রবলেমসগুলো চেঞ্জ করি, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আর সবশেষ তিনি বললেন যে আমার পরিবারের মহিলারাও দাওয়াতি কাজ করে, মাশাআল্লাহ। তা আমরা আমাদের দিনী বোনদেরকে এখানে যারা আছেন উৎসাহিত করব যে আপনারা আপনাদের পরিবারের অনেক বড় দায়িত্বশীল, এবং সত্যি কথা বলতে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। চল, এখন আমাদের প্রত্যেক পরিবারের পিতাকে হতে হবে ইব্রাহিমের মতো আলাইহিস সালাম, প্রত্যেক পরিবারের সন্তানরা হবে ইসমাইলের মতো আলাইহিস সালাম, এবং আমাদের মা বোনদেরকে হতে হবে হাজারা এবং সারা আলাইহিস সালামের মতো। যদি হাজারা আলাইহিস সালামের মতো মা না হয় পরিবারে, তাহলে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে না। তিনি ফুল ফ্যামিলি দাওয়াতি কাজ করেন, আমরাও আমাদের ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দাওয়াতি কাজ করার চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আর তিনি বলেছেন যে আমরা এখন খুব রেস্ট প্রিয় জাতি হয়ে যাচ্ছি, আমাদের নামাজের সময় ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত, আমাদের নামাজের সময়টা ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত, এবং দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অমুসলিমদের মাঝে বেশি বেশি দাওয়াতি কাজ করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং মুসলিমদের মধ্যে ইসলাহ এবং সংশোধনের কাজ করা উচিত, সবসময় দলিল প্রমাণ ভিত্তিক দাওয়াতি কাজ করা উচিত, এবং যে কথার প্রেক্ষিতে কোনো দলিল পাওয়া যাবে না সেটাকে দেয়ালে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। এছাড়া আরও অনেক গল্প হয়েছে, সেগুলো আমি পাবলিকলি আর আলোচনা করছি না। আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক বিষয় উঠে আসলো। সর্বপ্রথম যে বিষয়টা আমরা ফোকাস করব, আল্লাহ পাকের জন্যে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতে সব কাজ করবো ইনশাআল্লাহ, প্রতিটা কাজের ইখলাস ঠিক করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবো ইনশাআল্লাহ। নামাজের ব্যাপারে খুব কঠোর থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিটা কাজ সুন্নাহ মাফিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করব যে প্রতিদিন দ্বীনি ইলম অর্জনের চেষ্টা করা, উলামায়ে কেরামদের দ্বারস্থ হওয়া এবং তাদের কাছে সরাসরি জ্ঞান শেখার চেষ্টা করা। আরও চেষ্টা করব তাহাজ্জুদ গোজার হওয়ার জন্য, এবং বেশি থেকে বেশি সিজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করার জন্য। আমাদের পুরো পরিবারকে নিয়ে আমরা ইসলামের জন্য কাজ করব ইনশাআল্লাহ। সন্তানদেরকে মানুষ করব ইনশাআল্লাহ, এমনভাবে মানুষ করব যাতে ওরা আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারে। ওদের হাতে যেন ইসলামী খিলাফার পতাকা উঠে,
ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এবং সাম্প্রদায়িক হব না, ভেদাভেদে যাব না, বিভক্তির দিকে যাব না, আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন, আল্লাহ পাক সকলের গুনাহগুলো মাফ করুন। আল্লাহ পাক আমাদের যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটা অ্যারেঞ্জ করেছেন, সকলের নেক হায়াতকে আল্লাহ পাক বৃদ্ধি করুন। খাস করে আমাদের অডিয়েন্সের মধ্যে ইয়াং জেনারেশন যারা আছেন, আমাদের যুবক যুবতী ভাই বোনেরা, সবাইকে আল্লাহ পাক দ্বীনের গভীর জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমল করার তৌফিক দান করুন এবং খুশুসি আমল বাড়িয়ে দিন, গোপন আমল বাড়িয়ে দিন এবং উম্মাহকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন। এই যৌবনকালটাকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনে দ্বীন ইসলামের বিজয়ে আমাদের সবাইকে জান মাল সময় শ্রম ব্যয় করে দাওয়াত এবং জিহাদ করার তৌফিক দান করুন। আমিন।